হাসতেছি হাসতেছি কেন জানেন? এই তো বলতেছি। ইরাকের আকামা করার জন্য একজন ভাই যখন পাসপোর্ট জমা দেয়, আকামা করবে, তার ডকুমেন্ট জমা দিচ্ছে, মালিকের ডকুমেন্টগুলো জমা দিচ্ছে। আকামা হয়ে আসতে আসতে কেউ বলে ১ সপ্তাহ, কেউ বলে ২০ দিনে, কেউ বলে ২ মাসে, কেউ ৪ মাসে, কেউ ৬ মাসে। আকামা রেডি হয়ে আসতে আসতে নিজের হাতে ৪ থেকে ৬ মাস লাগে যায়। কারো, কারো আরো বেশি লাগে যায়। আচ্ছা আসেন। তাহলে কি ৪ মাস ধরেন গেছে। এবার আসেন আকামা মেয়াদ মানে যে একটা ১ বছরের টাইম এটা ১১ মাস পায় বা ১১.৫ মাস পায়। আচ্ছা আসেন। এখন একটা মানুষ আকামা যখন হাতে পায় ছুটি কাটায় বাংলাদেশ থেকে চলে আসে। তো মাঝখানে এভাবে করতে ১ বছর যেমনি এমনি চলে যায়। ১ বছর কই? ওই যে বললাম না ১১ মাস না হলে ১১.৫ কামাতে কথা। যেমন খুশি তেমন মন, যেমনি মন চায় এমনি সাজন ইরাকের সরকারের ঘোষণা অনুযায়ী। ঠিক আছে? আচ্ছা আসেন আরেকটু বলি। আকামা শেষ হবার ১ মাস আগে বা লাস্ট ১ থেকে ২ মাসে আপনি জমা দিতে হবে আকামাটা রিনিউ হবে, আবার আপডেট হয়ে আসবে। আসতে আপনার ৩ মাস লাগি যায়, ৪ মাস লাগি যায়, ৫ মাস লাগি যায়। সেখান দিয়ে এবার আপনার আরো কমাস গেছে। এভাবে করতে আকামা করি এক জ্বালা, আকামা না করি আরেক জ্বালা। যারা আকামা করছে তারাও জ্বালার ভিতরে আছে। আর আমরা যারা আকামা করি নাই, হাজারো আমি মনে করি যে শান্তিতে আছে। ঠিক আছে? যাবার সময় একবার যাইবগা যারা যাইবার আছে। আর যারা আকামা লই এই যে মালিক চেঞ্জ করতে পারবো না। আকামা জমা দিছে আসতে লাগবো ৪ মাস, এখান দিয়ে ৪ মাস ডেট গেছে গা। ২ মাস ডেট গেছে গা। বুঝছেন? এই হলো পরিস্থিতি। তো হাসতেছি এজন্য একজন ভাই আকামার ব্যাপারে তার গল্প শুনে আমার হাসি আসতেছে। তো মনে কইতেছিলেন কি তাহলে আমরা আকামা বা আমি আকামা না করি বাইচ্ছি, হ্যাঁ? বাইচ্ছি না বলেন তো দেখি? এত জ্বালা যন্ত্রণা থেকে। আকামা করা কি বলবো কত যে কষ্ট ইরাকের, হ্যাঁ? ওইজন্য কেউ এখন বিরক্ত বোধ করতেছে। আকামা যখন রিনিউ করার জন্য জমা দেয়, ওই যে ২ মাস যে ওভার হয়ে যায়, ৪ মাস যে ওভার হয়ে যায়, ওইটার আবার খেসারত দিতে হয়। ওইটার যে ক্ষতিপূরণ সেটা দিতে হয়। সেটা সহ আকামা রিনিউ করতে আবার প্রায় অন্যান্য দেশে যে আকামা আপনারা রিনিউ করেন না, এরকম একটা অ্যামাউন্ট চলে আসে। $২,০০০ না হয় ২,০০০ দিনার, ৳২,৫০০, ৳৩,০০০ এমন চলে আসে। এখন বলেন ইরাকে কি আকামা করি থাকা যাইব? সম্ভব? যারগো ইনকাম সোর্স অনেক বেশি তারা একমাত্র পারবো। যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছে তারা একমাত্র পারবে। সাধারণ যারা প্রবাসী আছে তাদের পক্ষে সম্ভব না ভাই। ঠিক আছে? তো আমি ভাই কানে ধরলাম ইরাকের আকামা আমার লাগবো না। ওই কয়েকদিন পরে দেশে যামুগা এটাই বালা। রিজিক আল্লাহর হাতে। ঠিক আছে? তো যারা মালিকের পক্ষ থেকে সুযোগ সুবিধা পাইবেন তারাই একমাত্র করবেন। তাও মালিক যদি ভালো হয় আপনার। আপনার সাথে যদি মালিকের ভালো বন্ডিং থাকে, ভালো যদি হয় তাহলে। খারাপ মালিক হলে তো কোনো দরকারই নাই। ভাই আমনের পিছনে $৫,০০০ খরচ করি। এই ৳১০,০০০ তেল তুলিয়া লাইব। ঠিক আছে? এটাই বললাম। বলতাম গেলে হাজারো কথা শেষ হবে না। ভিডিও রাতে দিনে বানাইলেও শেষ হবে না, হ্যাঁ? তো কারণ কি? আমরা বাসায় খাড়াইবো, আমরা অফিসে খাড়াইবো, আমরা যেখানে মন চায় সেখানে খাড়াইবো সে। এর মাথাতে থাকে যে, তোর হইছে আমি $৫,০০০ খরচ করছি। এই যে যেটা মন চায় এটা বলব মানে যেটা মন চায় এটা করবি তুই। খারাপ যারা মালিক তাদের কথা বলতেছি। আর ভালো যারা তারা তো ভালো এক কথায় ভালো। তাদের কথা তো আর বলা লাগে না, হ্যাঁ? তো ওইজন্য আপনার সাথে ভালো বন্ডিংটা যদি থাকে মালিকে যদি রাখে, যদি আকামা যদি করি দেয় তাহলে একমাত্র করবেন। না হয় আসসালাম কোনো দরকার নাই। ঠিক আছে? যে জ্বালা, যে যন্ত্রণা আমাদের প্রবাসীরা এটা নিয়ে খেসারত দিতেছে। ওরে বাপরে বাপ! কি বলবো আর? তো সবাই ভালো থাকেন। ভিডিওটা শেয়ার করে দিবেন। অন্যদের জন্য উপকার হবে। নতুন যারা আসতেছে তাদের জন্য উপকার হবে। ঠিক আছে? ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে হলে শেয়ার করে দিবেন। তো আল্লাহ হাফেজ। টাটা, বাই বাই।